আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটাও ধারণা করেছো আমার দরবারে তোমরা আর কখনো ফিরে আসবে না? তোমাদের এই ধারণাটা অসম্পূর্ণ, এটা অসম্ভব একটা ধারণা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বুঝায় দিলাম, দুনিয়াতে একদিন তোমাদের সকলেরই আসতে হবে। যতই পালাবার চেষ্টা করো, আল্লাহর ধরা থেকে পালাবার কোনো শক্তি কারো নাই। এবং আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক কখনো বানাই নাই। আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ এক। আর যা কিছু সৃষ্টি করেছে এগুলো সব হলো মাখলুক বা মাখলুকাত। আমি আল্লাহ পিপিলিকা বানাইলাম, পিপিলিকাটাকেও অনর্থক আমি আল্লাহ সৃষ্টি করি নাই। বরং এই পিপিলিকার নামে কোরআনুল কারীমের মধ্যে আমি সূরা নাজিল করে দিলাম। একটা মাছি আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই। এই মাছির নামে কোরআন শরীফের মধ্যে আমি সূরা নাজিল করে দিলাম। আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু বানাইলাম সব আমি আল্লাহ কোনো না কোনো কাজের জন্য বানিয়েছি। আমি আল্লাহ তাআলা অনর্থক কিছু সৃষ্টি করি নাই। অতএব আমি আল্লাহ তোমাকে কেন বানাইছি, দুটো হাত আমি কেন দিলাম এর হিসাব নিব, দুটো পা কেন দিয়েছি তার হিসাব নিব, আমি আল্লাহ চোখ দিলাম কেন তার হিসাব আমার দরবারে আমি নিব। আমি আল্লাহ হাসরের ময়দানে সমস্ত মানুষগুলোকে দাঁড় করাইয়া করায় গন্ডায় আমি বান্দাদের হিসাবগুলো নিতে থাকব। বান্দা যখন হাসরের ময়দানের আযাবের ভয়ে মিথ্যা কথার আশ্রয় নিবে, আমি আল্লাহ তখন তার জবান, হাত আর চোখ দিয়া কথা বলার শক্তি দেওয়ার চেষ্টা করব। তখন হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়াদ মঞ্চুনি বসিদাম চশমগোয়াদ চিদাম গমজাহারাম গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহর দরবারে হাত কথা বলবে, ও দয়ার মালিক, দুটো হাত তুমি দিয়েছো, যেই কাজের জন্য, ডিউটির জন্য হাত সে ডিউটি পালন করে নাই। ও আল্লাহ, জবান দিয়েছো কোরআন পড়বে, জিকির করবে, এই জবান দিয়া বান্দা সে ডিউটি পালন করে নাই। আল্লাহ পাকের দরবারে চোখ কথা বলবে, ও দয়ার মালিক, তুমি যে চক্ষু দুটো দান করেছো, যা দেখার জন্য তুমি বলেছো বান্দা দেখে নাই, চোখ দিয়া আল্লাহর কোরআন দেখবে, মা বাবাকে দেখবে, আসমান জমিন দেখবে, আল্লাহর কুদরতের ঘর দেখবে। বান্দা এই চোখ দিয়া আল্লাহর নেয়ামত না দেখিয়া বরং এই চোখ দিয়া সারা রাত মোবাইলটা সামনে নিয়া মোবাইলের গুনাহ করে করে সারা রাতের ঘুমটাকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি এভাবে হিসাব নিয়ে তারপরে তোমার বিচার করব। একটা সেকেন্ডের জন্য বান্দা ডান বাম হওয়ার কোনো সুযোগ তোমার হবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেককেই আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া সকল কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এক বিন্দু থেকে বিন্দু পালাবার কোনো সুযোগ কারো হবে না। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, এ জমিনের বড় বাহাদুর নমরুদ নামের বেঈমান আল্লাহকেই মেরে ফেলার জন্য রেডি হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নমরুদকে আমি আল্লাহ একটা অসুস্থ মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। কারণ আমি আল্লাহর দেওয়া সম্পদ পেয়ে অহংকারী হয়ে বলল, আল্লাহর পথে আর দান করব না, যাকাত দিব না। রব্বুল আলামিন
মাটিকে হুকুম করলেন, মাটি কারুনকে ধস করে দিল, মাটির মধ্যে গ্রাস করে ফেললো কারুনের। ফেরাউন নামের পাপিষ্ট এ দুনিয়ার জমিনে সব থেকে বড় দরিদ্র, অভাব অনটনে পড়া। আল্লাহ তাআলা ফেরাউনকে এক পর্যায়ে অনেক টাকার মালিক বানায় দিলেন। ওই ফেরাউন টাকার পেছনে পড়িয়া, ক্ষমতার মসনদে বসিয়া শুধু নিজেকে খোদা বলে দাবি করে নাই, বরং নিজেকে বড় খোদা বলে দাবি করলো। আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ বলেন, তাকায় দেখো, ওই ফেরাউনকে আমি লোহিত সাগরের পানিতে চুবাইয়া খোদাই খাহেশ মিটায় দিলাম। সাদ্দাত নামের পাপিষ্ট আল্লাহ পাকের জান্নাতে যাবে না বলে নিজেই জান্নাত তৈরি করলো। আমি আল্লাহ ওই সাদ্দাদের জান্নাতটাও দেখার সুযোগ দেই নাই। আমি আল্লাহ বড় 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 পাপিষ্টকে ধরার মধ্যে আটকায় দিলাম। অতএব বান্দা যতই চালাকি করো, আমি আল্লাহর ধরা থেকে পালাবার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান, এই জমিন পুরাটাই হবে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। আর সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোই মাঠের মধ্যে হাজির করবেন। আল্লাহ পাক সূর্যটা আজ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। আল্লাহ সেদিন বলবে, সূর্য তুমি নিচের দিকে নেমে আসো। তোমার যত মুখ উপরে ছিল সব মুখগুলো নিচে করে দাও। যত তাপ আছে সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও। মদিনার নবী বলেন, আল্লাহর অর্ডারে সূর্য সব মুখ নিচে করে তাপ ছেড়ে দিবে। সূর্যের তাপ এত কঠিন হবে, মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। এখন 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্যের গরম আমরা সহ্য করে নিতে পারি না। নবীজি বলেন, এই সূর্যটা কিয়ামতের দিন যখন মাথার উপরে নেমে আসবে, আল্লাহর হুকুমে সব তাপ যখন ছেড়ে দিবে, জমিনটা পর্যন্ত তামা হয়ে যাবে। সমস্ত মানুষগুলো শুধু তাই না, যাদের কোনো গুনাহ নাই, আম্বিয়ায়ে কেরাম, এরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবেন। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, একদিন আম্মাজান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে নবী গুনগুন করে কান্না করতেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, হে মায়ার নবী, আপনি আমার ঘরের মধ্যে বসে চোখের পানি ছেলে কান্না করেন কেন? আমি আয়েশার থেকে কোনো বেয়াদবি হয়েছে? বলে, না আয়েশা, কোনো বেয়াদবি হয় নাই। তো আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, আমি মুহাম্মদ কান্না করার পেছনে কারণ আমার এই মুহূর্তে হাসরের ময়দানের কঠিন সময়ের কথা মনে পড়ে গেল। এমন কঠিন সময়, যেই সময় আপন বলতে কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই দায়িত্বশীল। দায়িত্বের জবাবদেহিতার কাঠগড়ায় প্রত্যেককে দাঁড়াতে হবে। পালাবার কোনো সুযোগ তোমাদের কারো হবে না। আল্লাহ পাক কোরআনের আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম
ওয়ায়াফআলুনা মা ইউমারুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استی নইনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমরা তোমাদের আহাল পরিবার পরিজনদের বাঁচাও। কারণটা কি জানো? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ তাআলা ইন্ধন হিসাবে মানুষ আর পাথরকে ব্যবহার করবেন। দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ হলো সব থেকে বড় শ্রেষ্ঠ। মানুষের মতো দামি আল্লাহ কোনো মাখলুক বানান নাই। এই মানুষের এত দাম, আল্লাহ বলেন শুধু মানুষ শ্রেষ্ঠ এতটুকুই না, আমি আল্লাহ মানুষকে বানানোর ক্ষেত্রে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি চারটা জিনিসের শপথ করে বললাম, ইনসান জাতির মতো সুন্দর করে আমি কাউকে সৃষ্টি করি নাই। এই মানুষ এত দামি, দুনিয়াতে এমন দামি আল্লাহ আর কিছুই বানাননি। মানুষের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই। আবার এই মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর দরবারে আরো দামি। আবার এই মুমিনদের ভেতরে আম্বিয়ায়ে কেরামরা দামি। আর আম্বিয়ায়ে কেরামদের মধ্যে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবং তার উম্মতেরা হলো সৃষ্টির মধ্যে সব থেকে বড় দামি। যেই মানুষ এত দামি, আল্লাহ নিজে কোরআনে বললেন, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, এই মানুষ হবে জাহান্নামের ইন্ধন। যেই মানুষ এত সম্মানিত, এই মানুষই আবার আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ হবে জাহান্নামের ইন্ধন আর পাথর। কোন মানুষগুলো হবে আল্লাহ তো কপালে লিখে দেন নাই যে এই লাইনের মানুষগুলো জাহান্নামের ইন্ধন হবে। তবে এতটুকু আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইশারায় বলে দিলেন, জাহান্নামের পথে কারা আর জান্নাতের পথে কারা। আল্লাহ এতটুকু ইশারায় কোরআনে বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের রাস্তার পথিক। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। এই জাহান্নামটা বড় ভয়ঙ্কর। দুনিয়াতে যত গরম, এর থেকে 3000 গুণ পাওয়ারওয়ালা গরম হবে জাহান্নামের আগুনের গরম। এই জাহান্নামের বয়ানটা যখন অন্তরে ঢুকবে তখনই বান্দা গুনাহ ছাড়াটা সম্ভব হবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া কেউ কবরে আসবা না। মুসলমান না হইয়া কবরে আসবা না কথার ব্যাখ্যা হলো, এরে নবীর উম্মতের দল, মুসলমান না হইয়া আসবা না কথার ব্যাখ্যা হলো, বান্দা যেহেতু মরণের সময় তোমার হাতে জানা নাই, যে কোনো সময় মরণ হতে পারে, অতএব বান্দা মুসলমান হইতে দেরি করিও না। মুসলমান হইয়া কবরে আসতে আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ চান সব বান্দা বান্দি যেন জান্নাতে যায়।
আল্লাহ তাআলা চান না তার কোনো আপন বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আল্লাহ বলেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, নেক আমল নিয়ে মুসলমান হইয়া কবরে আসো। আর খাঁটি মুসলমান হইয়া যদি কবরে আসতে চাও, তো বান্দা নিজের জীবনটাকে গুনাহ থেকে হেফাজত করো। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, আল্লাহর হক, বান্দার হক ঠিক মতো আদায় করো। আর এই গুনাহ যদি জীবনটাকে গুনাহ থেকে বাঁচাতে চাও, একটা মেডিসিন লাগবে, যেই মেডিসিন না থাকলে কোনো বয়ানেও গুনাহ থেকে বাঁচার উপায় নাই। ওই মেডিসিনটা যদি না থাকে, হাজারো বয়ান করনেওয়ালাকেও কোনো দিন হেদায়েতের পথে থাকা সম্ভব নয়। ওই মেডিসিনের নাম আল্লাহ কোরআনে বললেন তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করো। আর আল্লাহর ভয়, এর নাম তাকওয়া। এই তাকওয়া অন্তরের মধ্যে যদি জমা করতে চাও, তাহলে দুইটা মাধ্যম আছে অন্তরে তাকওয়া জমা করার জন্য। একটা মাধ্যম চলে গেছে কয়েকদিন আগে, রমজানের রোজা। রোজার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় স্থায়ী মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালা আউলিয়ায়ে কেরামদের সোহবত। আল্লাহওয়ালাদের নেক নজর আর সোহবতের দ্বারা বান্দা তোমার অন্তরে আমলের পরিবেশ কায়েম করো। জাহান্নামের ভয় অন্তরের মধ্যে জমা করে নাও, তাহলে তোমার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়ে যাবে। এই অবস্থাটা অন্তরে যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান শুনলেও বান্দার পরিবর্তন সম্ভব নয়। বয়ান তো আসলে প্রতিদিন চলে, ফজরের পরে, জোহরের পরে। আজকে এই সাতক্ষীরা এলাকায়, শ্যামনগর এলাকায় আমি আসলাম। জীবনে যদিও আসার সুযোগ হয় নাই, আল্লাহ আজ আপনাদের সামনে তৌফিক দিয়েছেন। আপনারাও অনেকে দুপুর বেলার খানা পর্যন্ত খাওয়ার সময় হয় নাই, এখানে দ্বীনের মোহাব্বতে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করে আপনাদেরকে এনে দিয়েছেন, কারণ আল্লাহর মোহাব্বতে নেক আমল যারা করবে, এটা আল্লাহ যদি তৌফিক না দেয় কারো দ্বারা সম্ভব হবে না। আপনারা কষ্ট করে আসছেন, একটা উপরে কাপড় নাই, উপরে প্রচন্ড রোদের তাপ, ঘাম পড়তেছে, ক্ষুধার তৃষ্ণাও ভেতরে আছে। এরপরেও আপনারা ময়দানে বসে আছেন, কেউ রাগ করে চলেও গেলেন না। এরে নবীর উম্মতের দল, আবার কত মানুষ চেষ্টা করেছিল এই প্যান্ডেলে যেন মানুষ এসে বসতে না পারে, মানুষ যেন বয়ানে যেতে না পারে। বিভিন্ন প্রপাগান্ডা ছড়াইয়া মানুষগুলোকে দূরে সরানোর অপচেষ্টা করেছিল। আল্লাহ যদি তৌফিক দান করে আর কবুল করে, ওই বান্দা নেক আমল করবে, কেউ ফিরাতে পারে না। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মাখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এর নবীর উম্মত, আল্লাহর নবীর আশিক, আল্লাহ তাআলা দয়া করে নিয়ে আসেন। অতএব আল্লাহর কাছে মনে মনে তওবার নিয়ত করা, হে মালিক, এত কষ্ট করে এখানে হাজির হয়েছি, বসার বিছানাটাও ভালো না, কোনো খানার আয়োজনও নাই। আল্লাহ তাআলা আজকের বসাটাকে আমাদের নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। এই টুকটাক আমল আল্লাহর মোহাব্বত নিয়ে যদি করে বান্দা, ছোট আমলের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। একজন আল্লাহর বান্দি এমন কোন গুনাহ নাই, করে নাই, এক কথায় চূড়ান্ত জাহান্নামের আসামি একটা আল্লাহর বান্দি। বান্দি মানে কি, পুরুষ না মহিলা? আল্লাহর এক বান্দি এত বড় অপরাধী, জাহান্নামের আসামি,
এত বড় খারাপ চরিত্রহীন আল্লাহর বান্দে একদিন রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে পানির পিপাসায় ছটফট করে কান্না করে। আল্লাহর বান্দি কুকুরের কান্না দেখে অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। ওই জাহান্নামী গুনাহগার বান্দি দৌড়াইয়া চলে গেল পানির কিনারায়। ওই মহিলার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজাগুলো খুলিয়া ওড়না, এরপরে মোজার সাথে গিড়া লাগাইয়া পানির মধ্যে ফেলে পরিচ্ছন্ন করিয়া এরপরে আল্লাহর বান্দি মোজার মধ্যে পানি নিয়ে কুকুরকে পান করায় দিল। ওড়না দিয়া মোজাটা গিরা লাগাইয়া পানি উঠাইল পানির জায়গা কূপের থেকে। একজন জাহান্নামের আসামি নারী, দুনিয়ার সব থেকে খারাপ, এরপরও চলার পথে মাথার ওড়নাটা ফালায় না। আজ আমাদের দেশ মুসলমানের দেশ, ওলামায়ে কেরামের অভাব নাই, মাদ্রাসা মসজিদের অভাব নাই, পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরামের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, দাওয়াত ও তাবলীগের অভাব নাই। কিন্তু আজ এত বয়ান, এত বয়ান, কিন্তু আজ আমার বোনেরা রাস্তা দিয়া চলে ওড়নাটাকে মাথার ওড়না না বানাইয়া গলার মাফলা বানায়। হাজারো বয়ান করলে কাজ হবে না যতদিন পর্যন্ত জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আসবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী, একদিন তিনি পয়গম্বরের দরবারে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। দেখে পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসে আছেন, মায়ার নবী বসে, সামনে সাহাবায়ে কেরাম বসা। একটা প্রশ্ন নিয়ে সবাই কথা বলে, কেউ জবাব দিতে পারে না। প্রশ্নটা কি? নবীজি বলতেছেন, এই জমিনের মধ্যে নারীদের জন্য সবথেকে শ্রেষ্ঠ গুণ কি? নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ জমিনের মধ্যে কি আছে? হযরত আলী বলেন, দেখলাম কেউ জবাব দেয় না। আমি নবীর দরবারে কিছুক্ষণ বসার পরে আবার বের হয়ে গেলাম। বের হইয়া আমার ঘরে রওনা হয়ে গেলাম। ঘরের মধ্যে গিয়া সালাম দিয়ে প্রবেশ করলাম। ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্ত্রী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আমি সালাম দেওয়া মাত্র ঘরের কাজ বন্ধ করিয়া আমার সালামের জবাব দিলেন, দিয়া আমার খেদমতে হাজির হয়ে গেলেন। কোথা থেকে এত গরম অবস্থায় আসলেন? ঘাম পড়তেছে। হযরত আলী বলেন, ও ফাতেমা, আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে চলে আসছি। কি আমার আব্বাজান কি হালাতে আছেন? বলে, আমার নবী একটা প্রশ্নের জবাব নিয়ে পেরেশান। বলে, কি প্রশ্ন? সাহাবায়ে কেরামের সামনে মায়ার নবী প্রশ্ন করলেন, নারীদের জন্য এই জমিনে কি শ্রেষ্ঠ গুণ? কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, ও ফাতেমা, পারবে কি তুমি জবাব দিতে? এই আনহা বলেন, আমার আব্বাকে সালাম দিবেন। আমি ফাতেমার জান কোরবান আমার আব্বার জন্য। আমি ফাতেমা বললাম, এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা। হযরত আলী বলেন, ও ফাতেমা, আমি যাই তোমার এই সংবাদটা রাহমাতুল লিল আলামিনকে দেওয়ার জন্য। নবী পেরেশান হয়ে আছেন। হযরত আলী আবার দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন, সালাম দিলেন। নবী বললেন, আলী, কোথা থেকে আপনি আসছেন? বলে, আমার ঘর থেকে। আমার মেয়ে ফাতেমার কি হালাত? বলে, আলহামদুলিল্লাহ। যেই প্রশ্ন নিয়ে দীর্ঘ সময় আপনি পেরেশান হয়ে আছেন, ওই প্রশ্নের জবাব ফাতেমা আপনার কলিজার টুকরা দিয়েছে। নবী বলেন, আমার ফাতেমা কি জবাব দিয়েছে? নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ এই জমিনের মধ্যে কি? ফাতেমা জবাব দিয়েছেন, বেগানার নজর থেকে নিজেকে বাঁচায় রাখা হলো শ্রেষ্ঠ গুণ। নবী বলেন, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জবাব আমার ফাতেমাই দেওয়ার যোগ্য, কারণ ফাতেমা তো আমার কলিজার টুকরা, আর আমি আল্লাহর মুহাব্বতের একজন পয়গম্বর। কেমন মুহাব্বত
মহব্বতের পয়গম্বর, সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন আমার আপনার নবী মুহাম্মদের আশিক। এরে নবীর উম্মতের দল, এই তাকওয়া আর আল্লাহর ভয় অন্তরে যখন আসবে, তখন সাহাবায়ে কেরাম কেন, একটা গরিব মানুষ না খাইয়া মরে যাবে, কখনো হারাম খানার জন্য জিহ্বা বের করবে না। কারণটা কি? হারাম খাইলে আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে, শাস্তির যোগ্য নিয়ে আমার শাস্তি ভোগ করা লাগবে। এই যে মানুষ যতই বয়ান দেই, আল্লাহর ভয় না আসা পর্যন্ত কোনো মানুষকে দিনের পথে নেওয়া সম্ভব নয়। আল্লাহর বান্দি যখন কুকুরটাকে পানি পান করাইয়া দিল, সাথে সাথে মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী নারীটা যখন একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করাইল, রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া বললেন, এরে জাহান্নামী নারী, তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, সামান্যতম একটা আমল আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি, কারণ আমি আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামে যাবে। পক্ষান্তরে এই জন্য আমি বলি, ছোট ছোট অন্যায় কেউ অন্যায় মনে না করিয়া, অন্যায় করা উচিত না ছোট মনে করে, আবার ছোটখাটো নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দেওয়াটাও উচিত না। সামান্য একটা ত্রুটির কারণে কপালের মধ্যে আগুন লেগে যেতে পারে, সামান্য একটা নেক আমলের কারণে হতে পারে আল্লাহ খুশি হয়ে যাবেন, দুনিয়ার জীবনটাও কল্যাণ হবে, আখিরাতের জীবনটাও কল্যাণ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আর এই তাকওয়া অর্জন করার জন্য উলামায়ে আহলে হকের কাছে যাও, কারণ উলামায়ে কেরাম আল্লাহর পেয়ারা বান্দা। উলামায়ে কেরামের মাধ্যমে আজ মাথায় টুপি পরলাম, উলামায়ে কেরামের দ্বারা কোরআন শিখলাম, উলামায়ে আহলে হকের মাধ্যমে নবীর তরিকা শিখলাম, উলামায়ে আহলে হকের মাধ্যমে নবীর সুন্নতের পোশাকটা পরলাম, উলামায়ে কেরামের মাধ্যমে আজ আমরা কালেমা শিখলাম, নামাজ রোজা শিখলাম। উলামায়ে আহলে হকের দ্বারা আজ আমি সুন্নতের পরিচয় পেলাম, কোনটা হালাল কোনটা হারাম উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর বয়ান দ্বারা জানলাম। কিন্তু কপাল বড় খারাপ, একদল বেঈমান, একদল খোদার দুশমন, এরা পাগল হয়ে গেছে। উলামায়ে কেরামদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করিয়া উম্মতের অন্তরে একটা ঘৃণা তৈরি করা দরকার, কারণ মানুষের মধ্যে যদি উলামায়ে কেরামের বিষ তৈরি করা যায়, ঘৃণা তৈরি করা যায়, তখন মানুষ আর উলামায়ে কেরামের কাছে যাবে না। উলামায়ে কেরামের কাছে যদি না যায়, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে না। কোরআন হাদিস যদি না শিখে, সমাজ থেকে কোরআনের আলো বন্ধ হয়ে যাবে, ইসলামের আলো বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই দুশমনেরা ভালো করে জানে না যে আল্লাহ দ্বীনের আলো, কোরআনের আলো হেফাজতের জন্য আল্লাহ নিজের কুদরতের হাতে জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি ইসলামের হেফাজত করব, দ্বীনের হেফাজত করব, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। শুধু তাই না, আমার মায়ার নবী বলেন, এই কোরআন শরীফ যার সিনার মধ্যে থাকবে, আল্লাহর নবীর সুন্নাত যার সিনার মধ্যে থাকবে, আল্লাহ তাকেও কুদরতের দ্বারা হেফাজত করবেন। এই জন্য আজ একদল মুসলমানের দুশমনেরা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, বিভিন্ন ভাবে মাদ্রাসার লিস্টি করিয়া পাগল হয়ে আছে, মাদ্রাসার বিরোধিতা করিয়া মানুষের অন্তরে কিভাবে দুশমনী তৈরি করা যায়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, উলামায়ে কেরাম যারা আহলে হক, বাতিলদেরকে নিয়ে বলতে পারবো না, তবে যারা আহলে হক উলামায়ে কেরাম আল্লাহর জন্যই দ্বীনের পথে
জীবনকে বিলাইতেছেন, এরা আল্লাহর মোহাব্বতে জীবনকে চালাইতেছেন, এরা আল্লাহর মোহাব্বত নিয়ে মানুষের পায়ে ধরে ধরে দিনের দাওয়াত দেয়। যতই চক্রান্ত আর ষড়যন্ত্র বিধর্মীরা করুক না কেন, ইনশাআল্লাহ যদি আহলে হক উলামায়ে কেরাম ইখলাস নিয়ে চলতে পারে, ইনশাআল্লাহ এই বাংলাদেশ কেন দুনিয়ার কোথাও উলামাদের ইজ্জত নষ্ট করতে তো পারবেই না। বরং উলামাদের ইজ্জত যারা নষ্ট করার জন্য কুচক্রান্ত আর অপপ্রচার চালাবে, আল্লাহ তাআলা তাদের ইজ্জতকে মাটির সাথে মিশায় দিবে। হেফাজতের মালিক কে? অতএব নবীর উম্মতের দল, কারণ উলামায়ে কেরামের সম্পর্ক এই মাটির সাথে, এই দেশের সাথে। কারণ উলামায়ে আহলে হক এই দেশের বন্ধু, স্বাধীনতার বন্ধু, এই জাতির বন্ধু। সমস্ত মুসলমান নয়, এই দেশের প্রত্যেকটা গরিব থেকে ধনী মানুষের কলিজার সাথে উলামায়ে কেরামের সম্পর্ক। ওরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তো জবাব দেওয়াইতেছেন। আমরা চুপ, আমাদের কথা বলা লাগে না, আমরা তো আল্লাহর সাথে লাইনটা ক্লিয়ার করি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নাকি বলেছেন এই বিষয়ে আমাদের ভিতরে কোনো জানা নাই, সবকিছু ভিত্তিহীন। আল্লাহর রহমত, আমি সেদিন ঢাকায় বলেছি, এই জমিনের ভেতরে আমরা আল্লাহর দ্বীন নিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন আর নবীর সুন্নত নিয়ে বেঁচে থাকবো। ঈমান নিয়ে গেলে কবরের দিকে চলে যাব, মানুষকে পায়ে ধরে ধরে দ্বীনের দাওয়াত দিব, এটাই আমাদের কাজ। তবে এই উলামায়ে কেরামদেরকে যারা মাইনাস করিয়া কিছু করতে যাবে, জীবনেও তাদের কামিয়াবি আসবে না। কামিয়াবি দেওয়ার মালিককে, বিজয় দেওয়ার মালিককে। এরে নবীর উম্মতের দল, এই জন্য উলামায়ে আহলে হক, আমি বারবার কথাটা রিপিট করি, উলামায়ে আহলে হক। কারণ মদিনার নবী বলে গেছেন এই জমিনে উলামা থাকবে দুই দল, এক দল বাতিল আর এক দল হক। দোনো দল উলামা, এক দল বাতিল আর এক দল কি? قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। এই জমিনের মধ্যে নবী বলেন নিশ্চয়ই উলামাদের এক দল হবে ভালো, আবার এক দল হবে চূড়ান্ত খারাপ। আপনাদের অন্তরে প্রশ্ন আসতে পারে, উলামায়ে কেরাম সবার ভালো, এটা অন্তরে কবুল করলো, কিন্তু উলামায়ে কেরামের আবার এক দল খারাপ। নবী বললেন এটা তো অন্তরে বুঝে আসতে চায় না। কারণ কি? আমার নবী উলামায়ে কেরামের এক দলকে খারাপ কেন বললেন, বাতিল কেন বললেন? এর কারণ সমাজের গাঞ্জাখোর, মদখোরেরা, দুর্নীতিবাজ, চোর ডাকাতেরা হবে খারাপ। নবীজি উলামায়ে কেরামের এক দলকে খারাপ বললেন কেন? তার মাত্র 5 সেকেন্ডে আমি জবাব দিয়ে দেই। এই জমিনে লক্ষ লক্ষ মদ পান করনেওয়ালা, জুয়া তাস খেলনেওয়ালা এই দুনিয়ায় জমিনে যদি ইসলামের বিরুদ্ধে লাগায়া দাও, লক্ষ লক্ষ মদ পান করনেওয়ালা, জুয়া খেলনেওয়ালা, জিনা করনেওয়ালারা ইসলামের যতটা ক্ষতি না করবে, একজন ভণ্ড টুপিওয়ালার দ্বারা ইসলামের ক্ষতি বেশি হয়ে যাবে। এইটা দেখার জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে? হ্যাঁ, তাহলে ওলামাদের মধ্যে খারাপও একদল আছে না নাই? এক আলেম মুসলমানের সামনে বলে নবীরাও ভুল করেছিলেন। নাউজুবিল্লাহ আসবে না? অথচ মদিনার নবী বলেন সমস্ত আম্বিয়া কেরাম বেগুনাহ, নিষ্পাপ। অতএব যে বলবে উলামায়ে কেরামের মধ্যে যদি কেউ বলে নবীরাও ভুল করেছিলেন, বুঝতে হবে সে আহলে বাতিল, সে হক না বাতিল। যদি কোনো আলেমদের মধ্যে কেউ যদি বলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, হক না বাতিল? মদিনার নবী বলেন আল্লাহর কোরআন শরীফটা বুকে লাগাও, দেখো তাতেও সওয়াব। আল্লাহর কোরআনটা ধরো, তাতেও সওয়াব। আল্লাহর কোরআন পড়ো, তাতেও সওয়াব। আর
আর যদি কেউ বলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, বুঝতে হবে তার মন চায় মুসলমান থেকে কোরআনকে আলাদা করে দেওয়া। মদিনার নবী বলে কোরআন দেখবা সওয়াব, পড়বা সওয়াব, ধরবা সওয়াব। অতএব যারা কোরআনের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বলবে কোরআন অর্থ যদি না জানো পড়লে কোনো লাভ হবে না, অথচ নবী বলেন একটা অক্ষর পড়া মাত্র সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। এই জন্য আহলে হক উলামা, বারবার বলি আহলে হক উলামা, আহলে হক উলামাদের পরিচয় কি? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা আহলে হকেরা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। ওই আল্লাহর বান্দি একটা সামান্য নেক আমল করলো, একটা কুকুরকে পানি পান করানোর দ্বারা আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। আবার একজন আল্লাহর বান্দি এত বেশি নেক আমল করেছেন, নামাজও কামাই নাই, পর্দাও করে, হালালও খায়, সামান্য একটা অন্যায় করলো, বেশি বড় গুনাহ না। নবীজি বলেন সে অন্যায়টা কি জানো সাহাবায়ে কেরাম? অন্যায়টা হলো একটা বিড়ালকে বেঁধে রেখেছে, ঠিকমতো খানা দেয় নাই, বিড়ালটাকে ছেড়ে দেয় নাই। যদি ছেড়ে দিত অন্যের ঘরে গিয়া খানা খাইতে পারত, কিন্তু ছেড়েও দেয় নাই, বিড়ালটাকে বেঁধে রাখলো, নিজেও খানা দেয় নাই। বিড়ালটা কষ্ট পেয়ে পেয়ে না খেয়ে ক্ষুধার কারণে ধুকে ধুকে বিড়ালটা মরে গেল। মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম, ওই আল্লাহর বান্দি এত বড় বড় নেক আমল করার পরেও বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা ডাইরেক্ট আওয়াজ দিয়ে বললেন ও বান্দি, এই একটা সামান্য অন্যায়ের কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব আমলগুলো বরবাদ করে দিলাম। এই জন্য আমি বলি ছোট ছোট অন্যায়কে ছোট মনে করে করা উচিত না, ছোট ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দেওয়াটাও উচিত না। আজকে তো আমলের বয়ানি উঠে গেছে, মানুষকে আমল থেকে দূরে রাখানোর প্রচেষ্টা অপচেষ্টা চলছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষ আর দুনিয়াতে পাঠানোর বড় কারণ হলো আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আমলের বড় দাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মদিনার নবী বলেন আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভর করবে। এখানে আসছেন ভালো কাজে আসছেন, কিন্তু নিয়ত যদি খারাপ হয় ফলাফল ওইভাবে, নিয়ত যদি ভালো হয় ওইভাবেই ফলাফল আল্লাহ দান করবেন। অতএব আল্লাহ রব্বুল আলামিন বলেন খাঁটি মুসলমান হইয়া কবরে আসো। খাঁটি মুসলমান হইয়া কেন আসবা? আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, তোমার কোনো হিসাব লাগবে না। আর ওই খাঁটি মুসলমান হইয়া যদি মরতে চাও গুনাহ ছেড়ে দাও। গুনাহ থেকে যদি বাঁচতে চাও দুইটা জিনিস লাগবে, পেছনের গুনার জন্য লাগবে তওবা, সামনের গুনার থেকে যেন বাঁচতে পারো এই জন্য লাগবে তাকওয়া। আর এই দোনো জিনিস অর্জনের জন্য সোহবত লাগবে আহলে হক উলামায়ে কেরামের সোহবত। এরে যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, আমিও একটা যুবক। আজকে আপনাদের পায়ে হাত রেখে বিনয়ের সাথে মনে হয় যেন এমন ভাবে কথা বলি, মনে হয় আমি আপনাদের গোলাম, আপনাদের টাকায় চলি, আপনাদের খানা খেয়ে বেঁচে আছি। এইভাবে পায়ে ধরে ধরে নত হইয়া বয়ান করি 12টা মাস। 12 মাস না, শুধু 6 মাস যদি আমি হিন্দুদের মহল্লায় গিয়া বয়ান করতাম মনে হয় সব হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। কিন্তু 12টা মাস সারা দেশ ঘুরে ঘুরে পায়ে ধরে ধরে এত বিনয়ের সাথে বয়ান করি, ও ভাই নামাজ পড়েন, মদিনাওয়ালা নবীর তরিকা মতো চলেন। আমি তো বলি না আমার দলে আসেন, অমুক দলে যাবেন না, এই কথা তো বলি না। একটাই কথা, আল্লাহর গোলামি করেন, মদিনার নবীর সুন্নাত অনুযায়ী চলেন, মা বাবার খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা নামাজ পড়তেই চান না, অথচ আমি নামাজ ছাড়তেই চাই
না, আপনারা টুপি মাথায় দিতেই চান না, আর আমি টুপি ছাড়তেই চাই না। আপনাকে পাও ধরিয়া বলার পরেও কেন টুপি পরতে চান না? আর আমি হাফিজুর রহমানকে কেউ যদি 1 কোটি টাকা নগদ হাতে দিয়া কয়, হাফিজ ভাই 1 কোটি টাকা দিলাম, দাড়িটা কেটে ফেলো, নামাজ বন্ধ করে দাও, আমি জবাব দেওয়ার আগে শ্যামনগর সাতক্ষীরার মুসলমান আপনাদের জবান থেকে জবাব দেন, 1 কোটি টাকা যখন আমার হাতে আমি পাবো, এই টাকার লোভে আমি দাড়িটা কি কেটে ফেলবো? বলেন। এবার আমাকে একটু জবাব দেন, আপনাদের পাও ধরিয়া বলার পরেও কেন নামাজ পড়তে চান না, টুপি পড়তে চান না? আর আমাকে টাকা দেওয়ার পরেও কেন আমি টুপি ছাড়তে চাই না, দাড়ি কাটতে চাই না, নামাজ ছাড়তে চাই না? ও আল্লাহর বান্দারা, অথচ আমি তো অন্য দলের না, অন্য ধর্মের না। আপনারাও যেই আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। আপনারা যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ এক নাকি আলাদা? আপনাদের নবী আমার নবী এক। আপনাদের কোরআন, আমি হাফিজুর রহমানের কোরআনটাও তো এক। আপনাদের কাবা আমার কাবা এক। আপনাদের ধর্ম আমার ধর্ম এক। আপনি আমি দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি পরে দুনিয়াতে আসছিলেন? কথা বলেন। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কোরআন এক, কাবা এক, বিদায় বেলাও হবে এক, কাফন হবে সবার 3টা, কালার হবে আলাদা। চরমনাইওয়ালাদের কাফনের কালার হবে সবুজ, আর তাবলিগওয়ালাদের কাফনের কালার হবে সাদা। না রে বাবা, কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে ডাক্তার কে রুগী, কে ইমাম কে মুক্তাদি, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে এমপি কে মন্ত্রী, কোনো ভেদাভেদ নাই। মরণকালে সবার 3টা সাদা কাফন হবে। এমপি সাহেব যেদিন মরিয়া যাবেন, তার কাফন সম্মানে একটা বাড়াইয়াও দেওয়া হবে না। আপনাদের গ্রাম এলাকার একটা রিক্সার ড্রাইভারও যদি মরিয়া যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দেওয়া হবে নাকি? হবে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, প্রধানমন্ত্রী দুনিয়ার থেকে যেদিন চলে যাবেন, তাকেও যেমন 5টা সাদা কাফন দেওয়া হবে, প্রধানমন্ত্রীর সম্মানে একটা কাফন বাড়ানো হবে না। আপনাদের শ্যামনগর এলাকার ঘরের কোনো নারী গরিব মারা গেলে তাকেও 5টা সাদা কাফন দেওয়া হবে। গরিব হওয়ার কারণে ওই মায়ের একটা কাফন কমানো হবে না, কবরের সাইজও হবে এক। কবরে যখন শোয়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে সবাই বিদায় হয়ে যাবে, তখন প্রশ্ন সবার বেলায় 3টা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, পীর মুরিদ শিক্ষক ছাত্র সবাইকে মাত্র 3টা প্রশ্ন করা হবে। তুমি কোন দলের নেতা, তুমি কয় টাকার মালিক, তুমি কোন দলের সদস্য, জানার দরকার নাই। 3টা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। প্রশ্ন হবে সবার বেলায় 3টা। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে, সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না। কবরের মধ্যে বেহেশতের রবের গোলামি করবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, এরে যুবক, আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা, ওই জায়গায় নবীর সুন্নাত আছে না নাই? বান্দা কেমনে মাথার চুলগুলো রাখবেন আর কাটবেন, সেখানেও নবীর সুন্নত। কেমনে ভাতের লোকমাটা দিবেন, সেখানেও নবীর সুন্নত। জুতা 2টা কেমনে পায়ে ঢুকাবেন আর খুলবেন, সেখানেও মদিনার নবীর তরিকা। কেমনে বান্দা পোশাকটা খুলবেন আর ভেতরে নিবেন, সেখানেও নবীর সুন্নত। বাথরুমে কেমনে যাবেন, কেমনে বের হবেন, সেখানেও নবীর সুন্নত। আল্লাহর কসম করে বলি, নবীর সুন্নত অনুযায়ী যদি কেউ বাথরুমে যায়, খোদার কসম করে বলবো, বাথরুমে কোনো মুসিবতে তারে আক্রান্ত করবে না। অনেক লোক কিন্তু বাথরুমে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পাও ভেঙ্গে যায়, বুকের হাড় ভেঙ্গে যায়। অ্যাক্সিডেন্ট হয় কি হয় না?
খুঁজা দেখবেন অধিকাংশ দোয়া পড়ে না, সুন্নাত অনুযায়ী বাথরুমে যায় না। বাথরুমে ঢুকবা বাম পা দিয়া, বের হও ডান পা দিয়া, মাথাটা খালি রাখবা না, খালি পায়ে বাথরুমে যাইবা না, মাথায় টুপি দিয়া যাও, সুন্নাত অনুযায়ী জুতা পরে যাও, দোয়াটা পরে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। নবীর সুন্নাত অনুযায়ী বান্দা যখন চলবে, কবরে যাওয়ার পরে ফেরেশতা বলবে নবীকে দেখাইয়া চিনো? আশিকে রাসূল বলবে হ্যাঁ চিনি। ইনি হলেন হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের বিছান কবর হয়ে যাবে, 3.5 হাত কবর, বিশাল একটা বড় বালাখানা হবে। নবী আফসোস করে বলেন ওই কবরে গিয়া যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, শুধু একটা কথা বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, রবকে আমি জানি না, দুনিয়াতে রবের ইবাদত করি নাই, ইসলাম আমি চিনি না, ইসলাম অনুযায়ী চলি নাই, নবীর সুন্নত সম্পর্কে জানি না, কারণ সুন্নতের আমল করি নাই। এমনও কিছু মুসলমান আপনার আমার ভেতরে আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়বে তাও মেনে নিতে পারে না, নিজেও দাড়িটা রাখে না, টুপি পরে না, অন্য টুপি পরবে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না। এই রকম একদল মুসলমান আছে না? নাই। কবরে যাওয়ার পরে শুধু বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সময় দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস ভোগ করলো, জমিনের ফসল গাছের ফল, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া বান্দা একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক ওয়াক্ত নামাজও বান্দা পড়ে নাই। এখন আর সময় দিও না, জাহান্নামের বিছানা কবরে বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আমি যা বলতেছি নবীর কথা, কোরআনের কথা, আপনারা কি মনে মনে ভাবতেছেন আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথা বুঝি মিথ্যা? ও আল্লাহর বান্দারা, আমিও তো আপনাদের মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি রাস্তায় মাস্তানি করতাম কেউ বাধা দিত না রে বাবা। টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, তাও তো বুঝি, তারপরও কেন টুপি ফালাই না? দাড়িটা রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন ফালাই না? লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামা সারি না, নামাজ সারি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, একটা কথা মিথ্যা নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে, ওই বয়ানগুলো সত্য। এক জাররা পরিমাণ জাহান্নামের শাস্তি সহ্য করার শক্তি নাই। ও যুবক আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে এই কথা বলি না সবাই স্কুল কলেজ ছেড়ে দেন, সবাই আমাদের মাদ্রাসায় ভর্তি হইয়া আমার মতো সবাই হুজুর হইয়া যান, একবারও বলি না, বরং আমি অন্তর দিয়া দোয়া করে যাই। যুবক ভাইরা, স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে যারা পড়েন আলহামদুলিল্লাহ, ওই লেখাপড়া বাদ দিয়েন না। কলেজে পড়ে ডাক্তার হবেন, আমার কলিজা ঠান্ডা হবে, কারণ মুসলমানের সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের সন্তান এমপি মন্ত্রী হবে, মুসলমানের সন্তান প্রফেসর হবে, মুসলমানের সন্তানেরা লেখাপড়া শিখে সাংবাদিক হবে, মুসলমানের সন্তান এসপি হবে, ডিসি হবে, এটা মুসলমানের জন্য গৌরব। অতএব মুসলমান ডাক্তার হও, লেখাপড়া করো কলেজে আলহামদুলিল্লাহ। তবে একটা আমার দাবি, যেখানেই যা করো আর না করো, 5 বেলার নামাজ বন্ধ করা যাবে না। মা বাবার খেদমত করে দোয়া নেন, আর 5 বেলার নামাজ আদায় করবেন। মা বাবার খেদমত
করে দোয়া নিবেন। নামাজ বাদ দেওয়ার কোনো উপায় নাই। মনে মনে বলতে পারেন, কেমনে সম্ভব? আমার দিকে তাকাইলে সম্ভব না। আপনার ডানে বামে বহু আল্লাহর বান্দা আছে। ও যুবক ভাই, আমাকে একটু আল্লাহর মোহাব্বতে জবাব দেন। আপনার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন নামাজ পড়তে পারেন না? ও যুবকেরা, আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক এই ময়দানে কাজ করে, কৃষি কাজ করে, সময় মতো গামছা বিছাইয়া নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আপনার মতোই তো একটা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনার মতো মা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালাম, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা তো আলেম ওলামা আউলিয়ায়ে কেরামের মা। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াটা কিছুই না, একদিন মরে যেতে হবে। এই মহামারী করোনায় কত মা চলে গেল, কত বাবা চলে গেল, কত মুরব্বী, কত সন্তানেরা চলে গেল, কত যুবক যুবতী চলে গেল। কয়দিন আর বাঁচবেন? একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যান, ডাক্তার বানান, তবে আদর্শওয়ালা ডাক্তার। সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদর্শওয়ালা বানাবেন। সন্তানকে প্রফেসর বানাবেন, তবে আদর্শওয়ালা বানাবেন। সন্তানের ব্যবহারে মা বাবাও যেন কষ্ট না পায়, এলাকার মুরব্বীরাও যেন কষ্ট না পায়, যুবকের ব্যবহারে উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। পর্দার আড়ালের মা, চেষ্টা তো করতেই হবে, আবার আল্লাহর দরবারে দোয়াও করা লাগবে। ও যুবক আল্লাহর বান্দারা, আপনারাও আল্লাহর কাছে তওবা করতে হবে। পেছনে যত অন্যায় করেছি, সামনে যতদিন বেঁচে থাকবো আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আল্লাহর হুকুম মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, আর কখনো গীবত শিকায়াত করে গুনাহগার হব না, মা বাবার বরদোয়া নিব না। কারণ মা বাবার দোয়া আর চোখের পানির কারণে আজ আমি বঙ্গোপসাগরের কিনারার থেকে এই চেয়ারের মধ্যে বসতে পেরেছি। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ আপনারা টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার দোয়া নিয়ে চলবো, আর বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতে আদায় করব। সবার কপালে তওবা নসিব হবে না, তবে যাদের অন্তর তৈরি তওবার জন্য, অন্তর রেডি আছে আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, ধোঁকাবাজি নাই, দুর্বলতা নাই, তারা খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদেরকে তৌফিক